কালকে এসেছিল খাওয়া দাওয়া করেছে, খেয়েছে, পিখানে দিয়েছেন না তিনি নিজেই খেয়েছেন। এটা ওনারও বাসা, সো উনি নিজেরটা নিজেই খেয়েছেন। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ব্রেকআপ পার্টি বলে কোনো কিছু হয় না, বা আমার সাথে মামুনের ব্রেকআপ হয়ে গেছে এটাও আমি এখনো বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে এই যে মানে একটা কন্ট্রোভার্সি ছড়াচ্ছে বা এটা আপনার সেই ভিডিও থেকে প্রশ্নটা আসলে মানে আপনি কোথায় যাচ্ছেন মনে হচ্ছে, ড্রাইভিং বা একজন ভদ্রলোক ছিলেন, আসলে উনি কি ছিলেন বা বলছে লাইলার নতুন পথে আসছে, মানে ওই যে ড্রাইভিং স্টারিং এ হাত দিয়েছেন বা গাড়িতে, এটা একটা ভিডিও। এরকম ভিডিও তো অনেকেই করি। এই যে রুবি করিম ভাইয়ের সাথে এখনো করলাম, রুবি করিম ভাইয়ের সাথে ওই ভিডিও অনেক ভাইরাল হয়েছে। যার সাথে ভিডিও করি তখন লোকজন চিন্তা করে যে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করি, তো মনে করেন ভিডিও দিতে হয়, যাতে আপনাদের প্রশ্ন দেয়। আসলে আপনি কি নতুন মানে মামুন চলে যাওয়ার পরে নতুন কাউকে বেছে নিয়েছেন? না, অবশ্যই না। মামুন চলে গিয়েছে সেটা আমি বলছি না, আমি বলছি যে ও একটা ডিস্টেন্সে আছে। শুরুটা একটা ঝগড়াঝাটি দিয়ে হয়েছিল, বাট এখনো কাজের কারণে বা যে কাজের কারণে ও একটা ডিস্টেন্সে আছে। এখনো আমার মনে হয় না যে ওই রকম ভাবে নেগেটিভ কিছু বলার মতো, বা মামুনকে ছেড়ে আমার আরেকজনের কাছে চলে যেতে হবে, বা মামুন আরেকজনের কাছে চলে গেছেও, এটা আমি আই ডোন্ট বিলিভ। মামুন চলে গেছে, আসলে এই ব্যর্থতাটা আপনার না তার? এখানে ব্যর্থতা বলে কিছু নাই। এখানে শুরুটা একরকম হয়েছিল, এখন আর একরকম চলছে, ফিউচারে কি হবে। এখানে ব্যর্থতা কোনো কারণ নেই, কারোরই ব্যর্থতা নাই। এটা অবস্থান। কোশ্চেনটাকে ছেলে মানুষ, বেড়া মানুষ, আপু এটা ট্যাগ বেড়া মানুষ যেতেই পারে আবার। আচ্ছা হয়েছে ভাই, আপনারা প্লিজ একটু ইয়ে করেন, আরো শিডিউল আছে। মামুনকে ফিরিয়ে আনার কোন পরিকল্পনা আছে কিনা, বা কোনো আপনি ভিতরগতভাবে কোনো প্ল্যানিং করছেন? ফিরিয়ে আনা ব্যাপার তো নাই এখানে। এখানে এটা ওরই বাসা। আপনারা যখন এর আগে এসেছিলেন বলছিলেন লাইলাপার বাসায় এসেছি, তো এটা আমি বলেছি এটা তো কখনো আমার বাসা না, এটা আমাদের বাসা। তো এটা ও যখন ইচ্ছা তখন আসতে পারে। ও কালকেও এসেছিল। মামুন আপনার বাসায় কালকে এসেছিল? এই যে বললাম যে এটা তো শুধু আমার বাসা না, এটা আমাদের বাসা। তো এখানে এখনো ওর সব জিনিসপাতি রয়ে গেছে, সবকিছুই রয়ে গেছে। আমাদের বাসার যে সাহায্যকারী মানুষজন যারা আছে, বাসার ভিতরে বাইরের লোকজন বলেন বা গাড়ি চালক বলেন, বা আমাদের পশু পাখি যারা আছে, যারা আমাকে বাবা বলে ডাকে, বাবা বলে ফিল করে আর কি, ডাকতে তো পারে না। তো ওদের জন্য তো, ওদের সাথে তো আর মামুনের ঝগড়াঝাটি, বাসার অন্য লোকের সাথে তো মামুনের ঝগড়াঝাটি হয়নি, বা বাসাটার সাথে তো মামুনের ঝগড়াঝাটি হয়নি, আমার সাথে ঝগড়াঝাটি হয়েছে। তো মামুন কালকে এসেছিল। খাওয়া দাওয়া করেছে, খেয়েছে, পিখানে দিয়েছেন না তিনি নিজেই খেয়েছেন। এটা ওনারও বাসা, সো উনি নিজেরটা নিজেই খেয়েছেন। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, খুব শীঘ্রই কি আমরা আরো মানে ভালো একটা খবর শুনতে পারলাম? যেহেতু মামুন কতদিন পরে আপনার বাসায় এটা মানে এখন কি কন্টিনিউ থাকা হবে বা এরকম? এটা ও ভালো, ও এসেছিল একটুখানির জন্য, একটুখানি শিখে মানে আসলে কেন আসতো? ওদের সাথে দেখা করার জন্য বা না কোনো কাজ? বললাম না যে এটা তো ওরও বাসা। তো হ্যাঁ, ডেফিনেটলি ওর পাখি, কবুতর বেডরুমে আপনারা দেখেছেন, বা কুকুর দেখেছেন, বা কাজের লোকজন যারা ছিল তাদের সাথে ও তো একটা বাসার কর্তা। মানে কি, বাসাটা তো শুধু আমি একা চালিয়েছি সেরকম না, তারও তো সমান বা আরো বেশি কন্ট্রিবিউশন ছিল। তো তারও একটা টান আছে। সবার সাথে ফোনে কথা বলে, যারা বাসায় ওর কাজগুলো করতো, বা ওর কাজগুলো না করলেও যারা বাসার লোকজন আছে, যেটা বলেছে সাহায্যকারীগুলো, ওদের সাথে মামুনের রেগুলার যোগাযোগ। আচ্ছা হ্যাঁ, আপনার কি ওপেনিংটা নিয়ে